এটা হলো গতকালকের ভিডিও। অনেকেই আমার ভিডিওতে ভালোবাসা দিয়েছো। মা লক্ষ্মীকে বৃহস্পতিবার কিন্তু নোলক দিয়ে সাজিয়েছি, তাও আসন থেকে নামিয়ে। এবার পরেরটা দেখো। দেখো বন্ধুরা, কালকে উনি কিন্তু সারা রাত পড়েছিলেন, ঠিক আছে? আমি কিন্তু দেখেছি, মানে রাত্রে শোয়ার আগেও দেখেছি ওনার পড়ার ছিল, ঠিক আছে? যেহেতু রাত্রে উনি ঘুমাবেন, তাই এটা কিন্তু খুলে দিয়েছেন। আর আমি এক্ষুনি দেখেই ভিডিওটা করছি। তো দেখো বন্ধুরা, ওনার নোলক পড়ায় কতটা অযৌক্তি। একটা দিন পরে থেকেই পরের দিন কিন্তু খুলে দিয়েছেন। দেখো, আমি ভিডিওটা করে রাখছি তোমাদের দেখানোর জন্য। উনি কিন্তু নোলক একেবারেই পড়তে চান না। তোমরা একটা জিনিস ভাবো, কালকে কিন্তু দিব্যি সারাদিন পড়েছিলেন, ঠিক আছে? আজকে যতবারই দিতে যাবো ততবারই উনি খুলে দেবেন। কেন? বৃহস্পতিবার ছাড়া উনি নথ কিন্তু পড়তে চান না। কেন জানি না, মানে মায়ের এই দৃশ্যটা আমার চোখে বারবার ভাসে এবং চোখের সামনে বারবার আসে যে উনি এতটাই জাগ্রত। উনি কিন্তু বুঝিয়ে দেন যে আমি কিছুতেই কিন্তু নোলক পড়তে চাই না। একটা দিন পড়েছি বলে কি প্রতিদিন পড়বো? ভালো লাগে না আমার পড়তে, এটাই কিন্তু তিনি বারবার বোঝান। এই ভিডিওটায় দেখো, এই ভিডিওটায় চোখের নিচে তোমার নোলকটা কিন্তু চলে এসছে, ঠিক আছে? আগের ভিডিওটা দেখেছিলে চোখের উপরটায় নোলকটা ছিল, এখন কিন্তু চোখের নিচের দিকে মানে নোলকটা চলে এসছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, আগের যে স্ক্লিপটায় উপরে ছিল, এখন কিন্তু নিচে চলে এসছে, ঠিক আছে? উনি কিন্তু খোলার অপেক্ষাতেই আছেন। হয়তো আমি ভিডিও করছি, সামনে বলে না মানে ভগবানের লীলা আমরা চোখে দেখতে পাই না, আমাদের চোখের অদৃশ্যে হয়, মানে চোখের পিছনে হয়। হয়তো তিনি সেটাই করার চেষ্টা করছেন, কিন্তু ভিডিওটা আমি করছি জন্যে। তো পরিবর্তনটা তোমরা বুঝতে পারলে যে চোখের উপরে কিন্তু আগে নোলকটা ছিল, আগে ক্লিপটা, আর এখন দেখো চোখের নিচে চলে এসছে, ঠিক আছে? তোমরা ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে।